আপনি জোর করে করবেন? হ্যাঁ, কেন আপনি কি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন? থেমে থেমে বেড়া নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে বিএসএফ। বিজেপি বিএসএফ এর মধ্যে বেশ কয়েকবার পতাকা বৈঠক হওয়ার পরও সীমান্ত উত্তেজনা বারবার মাথা চাড়া দিয়ে উঠছে। বিএসএফ তাদের সিদ্ধান্ত থেকে সরে আসছে বারবার। প্রতিবারই বিজেপি বাধা দেওয়ার পর বেড়া নির্মাণের কাজ বন্ধ রেখে সুযোগ বুঝে আবারও কাজ চালিয়ে যাওয়ার দুঃসাহস দেখিয়ে যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এমনিভাবে লালমনিরহাট সীমান্তে বেড়া স্থাপন নিয়ে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর তৎপরতা দেখা দিয়েছে। পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করছে বিএসএফ, এমন একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 51 সেকেন্ডের এই ভিডিওতে বিএসএফ এর উপস্থিতিতে ভারতীয়দের বেড়া নিয়ে কাজ করতে দেখা যায়। বিজেপি প্রতিবেশী রাষ্ট্রের এই কাজের বিরোধিতা করলেও তারা বেশ কিছুক্ষণ শূন্যরেখায় বেড়া নির্মাণের কাজে জানা গেছে। ভিডিওতে দেখা যায় বিজিএসএফ এর উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী সীমান্তে উভয় দেশ আপাতত সব ধরনের বেড়া নির্মাণ কাজ বন্ধ থাকবে। এই সিদ্ধান্তের কথা বিজেপির একজন জওয়ান স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করলেও তা উপেক্ষা করে তর্ক জুড়ে দেন বিএসএফ এর সদস্যরা। এ সময় একজন বিএসএফ এর সদস্যকে হিন্দিতে বলতে শোনা যায়, আমরা কাজ করব, তোমার যা করার তুমি করো। এইখানে আপনারা কমেন্টমেন্ট করছেন আর কোনো কাজ করবেন না, তা এখন আবার এগুলা করতেছেন কি জন্য? किसान अपना सेफ्टी के না, लिए काम এটা कर रहा আপনাদের তো এখানে কিছু করার কথা না। গত 10 জানুয়ারি দহগ্রাম সীমান্তের শূন্যরেখা বরাবর প্রায় 1.5 কিলোমিটার অংশ জুড়ে 4 ফুট উচ্চতার কাঁটাতারের বেড়া নির্মাণ করে ভারত। এতে বিজেপি বাধা দিলে উভয় বাহিনীর মাঝে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি নিয়ে উভয় বাহিনীর ডিআইজি পর্যায়ে বৈঠকে আপাতত কাজ না করার সিদ্ধান্তের পর সীমান্তে উভয় বাহিনী উত্তপ্ত পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এ ঘটনার এক সপ্তাহ যেতে না যেতে সেই কাঁটাতারের বেড়ায় অসংখ্য কাঁচের বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ। সর্বশেষ সেই বেড়া নির্মাণ নিয়ে আবারও তৎপর হতে দেখা গেল ভারতীয় সীমান্তরক্ষীকে। তবে এই ঘটনা 3 থেকে 4 দিন আগের জানিয়ে পাটগ্রামের পানবাড়ি বিজেপি ক্যাম্পের সুবেদার মোহাম্মদ জামিল বলেন, বাধা দেওয়ার পর কাজ বন্ধ করেছে বিএসএফ। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি, তারা কড়া প্রতিবাদ জানিয়েছেন।